যারা ওবেসিটির সমস্যায় ভুগছেন এই নিয়মগুলো ফলো করলে উপকৃত হবেন আশা করি। শুনতে থাকুন বন্ধুরা। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড় সমস্যা হচ্ছে ওবেসিটি বা মোটাপা। কারণ এই মোটাপা বা ওবেসিটি বেশিরভাগ রোগের জন্ম দেয়। এবং সেই জন্য আমাদের এই মোটাপা বা ওবেসিটি কমানো অত্যন্ত জরুরি। আসুন আমরা আজকে আলোচনা করব কি করে, কেন আমাদের এই ওবেসিটি হয় এবং আমরা কি করে এর সমাধান করতে পারবো, ওবেসিটি কমাতে পারবো এবং ওবেসিটির সঙ্গে সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, কোলেস্টেরল, ক্যান্সার, আর্থ্রাইটিসের মতো রোগগুলো। আমরা মোটাপার কোন পর্যায়ে রয়েছি তার একটা সূচক রয়েছে মাপার, যে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স দিয়ে কী করে মাপা হয় না, ওজন বাই উচ্চতা। কেজিতে ওজন, ওজন ডিভাইডেড বাই উচ্চতা মিটারে মাপা হয় তার স্কোয়ার। ওজন ডিভাইডেড বাই উচ্চতা স্কোয়ার দিলে যদি দেখা যায় সেটা 18.5 হয়েছে এবং 18.5 থেকে 24.99, তাহলে আমরা মনে করি যে সে স্বাভাবিক, তার ওজন বৃদ্ধি পায়নি, তাকে মোটা বলা যায় না। কিন্তু ক্লাস 1 ওবেসিটি, তার আগে বলি, যখন বডি মাস ইন্ডেক্স 25 থেকে 30-এর মধ্যে, তখন আমরা তাকে যে একটু মোটার দিকে যাচ্ছে। কিন্তু ওবেসিটিতে তিনি পৌঁছে গেছেন, তাকে ওবিজ বলা যায়, মোটা বলা যায়। ক্লাস 1 ওবেসিটি যখন তার ওজন, যখন তার বডি মাস ইন্ডেক্স 30 থেকে 35 এই রেঞ্জে থাকবে। আর ক্লাস 2 ওবেসিটি হচ্ছে 35 থেকে 40 এবং ক্লাস 3 অত্যন্ত মারাত্মক, সেটা 40-এর উপরে হলে তাকে আমরা বলবো যে অত্যন্ত মোটা এবং তার এই দ্রুত তার এই ওবেসিটি না কমালে কিন্তু তিনি সাংঘাতিক বিপর্যয়ের মধ্যে পড়বেন। আমি এটা যে বললাম যে বিএমআই মাপা হয় ও কেজিতে ওজন বাই মিটারে উচ্চতা স্কোয়ার। কারা কারা যদি কেউ মনে করেন আমাকে কমেন্টে লিখে জানাবেন যে কে জানতে চান যে তার বিএমআই কত, তাহলে আমি তার উত্তর বলে দেবো যদি তারা জানতে চান। আসুন আমরা এবারে কেন এই ওবেসিটি হয় তার অনেকগুলো কারণ আছে। প্রাথমিক কারণ এবং মুখ্য কারণ এবং গৌণ কারণগুলো সম্বন্ধে আজ আমরা আলোচনা করি এবং কি করে আমরা এই ওজন কমাবো, দ্রুত কমাবো, তা নিয়ে আলোচনা করব। আমরা সবাই বোধহয় জানি এই ওবেসিটির প্রধান কারণগুলো হচ্ছে যে আমাদের লাগাতার অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ এবং ভুলভাল খাদ্য গ্রহণ। আমাদের নিজেদের একটা ধারণা রয়েছে যে আমরা যে ধরনের কাজ করি, যতটা কাজ করি তার সঙ্গে কতটা খাদ্য, কী ধরনের খাদ্য, কতটা ক্যালোরি গ্রহণ করলে আমাদের শরীরে অতিরিক্ত যেটা ফ্যাট রূপে সঞ্চিত হয়, গ্লাইকোজেন রূপে, সেটা সঞ্চিত হবে না এবং আমরা সুস্থ থাকব। সেই জন্য আমাদের এইটা ডায়েটিশিয়ান যদি না মেপে দেন তাহলে আমাদের শরীরে আমাদের নিজেদেরকেই আমাদের খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। আমরা পুষ্টিকর খাদ্য খাবো এবং একজন পূর্ণবয়স্ক পুরুষের কাজের তফাৎ অনুযায়ী সাধারণত 2000 থেকে 2500 থেকে 2800 ক্যালোরি মতন লাগে। তাদের কাজের যারা কঠিন কায়িক পরিশ্রম করেন তাদের সব থেকে বেশি লাগে। আর যারা ঘরে বসে কাজকর্ম করেন এবং কম কাজকর্ম করেন তাদের আমরা সাধারণত 2200 থেকে 2400 ক্যালোরি প্রয়োজন হয় এবং মেয়েদের তার থেকে সামান্য একটু কম 2000 থেকে 2200 ক্যালোরির মতো লাগে। তো আমরা যদি আমাদের নিজেদের দেখে নিয়ন্ত্রণ করি যে আমরা আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ইনটেক কতটা করব, কিভাবে করব, তাহলে কিন্তু আমরা অনেকটাই কিন্তু আমাদের এই ওবেসিটি
নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়া যেটা রয়েছে আরও অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আমি যেটা বললাম যে আমরা অনেক সময় কি করি যে ভাবি যে ঠিক আছে খাদ্য তো পুষ্টিকর খাদ্য গ্রহণ করছে, কিন্তু মাঝে মাঝে ওই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই এবং বাইরের ভাজা ইত্যাদি জিনিসগুলো যদি আমরা খাই, তাহলে এই যে এই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো যে এমটি ক্যালোরি থাকে এর মধ্যে, সেগুলো কিন্তু আমাদের শরীরে সঞ্চিত হয়ে থাকে এবং আমাদের ওজন বাড়তে সাহায্য করে। এছাড়া আমরা যেটা করব যে হ্যাঁ খেলাম ঠিক আছে, একটু বেশি হয়তো আমরা অত কন্ট্রোল করতে পারি না, তাহলে আমরা নিয়মিত ব্যায়াম করব। প্রথমত হচ্ছে হাঁটা। আমরা যদি নিয়মিত 30 মিনিট হাঁটতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি নিয়ন্ত্রিত হয়ে যাবে আমাদের শরীর, আমাদের ওজন ততটা বৃদ্ধি পাবে না। এছাড়া যারা ব্যায়াম করেন, সাইক্লিং করেন, আমাদের যে যোগ এবং প্রাণায়াম, এগুলো করলেও আমাদের ওজন নিয়ন্ত্রিত থাকবে এবং রোগগুলো হবে না, আমরা সুস্থ থাকব। এছাড়া রয়েছে ঘুম। দেখা গেছে যে পর্যাপ্ত ঘুম আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। 7 থেকে 8 ঘন্টা কিংবা 6 থেকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুম না হলে আমাদের ওজন বৃদ্ধিপ্রাপ্ত হয়। এছাড়া জেনেটিক্স, বংশগতি, যাদের একটা ধরনই রয়েছে যে তাদের একটুতে ওজন বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেই জেনেটিক্সের কারণে ওজন বাড়ে। কিছু রোগ এবং বয়সের জন্য আমাদের যে হরমোন, এনজাইম ইত্যাদি ক্ষরণ কমতে থাকে, যে কারণে আমাদের ওজন বৃদ্ধিপ্রাপ্ত থাকে। হরমোনাল ইমব্যালেন্স আমাদের ওজন বৃদ্ধির জন্য অত্যন্ত একটা বড় ভূমিকা পালন করে। কিছু ওষুধ সেগুলো আমাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং এই ওজন বৃদ্ধি আবার আমাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড এবং ক্যান্সার ইত্যাদি, আর্থ্রাইটিস ইত্যাদি যাবতীয় রোগের আগার বলা যেতে পারে। তো আমরা এবারে আলোচনা করি যে কি করলে আমাদের এই ওজন, আমরা এই এত কিছু সত্ত্বেও আমরা এগুলোকে কি করে আমরা বয়সজনিত কারণ এবং ওষুধ গ্রহণ ইত্যাদি কি করে আমরা তা থাকা সত্ত্বেও আমরা ওজনটা নিয়ন্ত্রণে রাখবো, সেই নিয়ে আলোচনা করি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ আমাদের 10টি উপায়ের কথা বলছেন যার সাহায্যে আমরা আমাদের এই ওবেসিটি বা মোটাপা কমাতে পারি। প্রথম হলো যে আমাদের পর্যাপ্ত জল পান করতে হবে। পর্যাপ্ত জল পান আমাদের, এমনকি বিশ্রামরত অবস্থায় যদি আমরা জল পান করি, এনআইএইচের রিপোর্ট বলছে, তাহলে আমাদের 30% ওজন কমে যায়। এবং তার সঙ্গে ফাস্টিং আছে। ফাস্টিংয়ের যে অত্যন্ত বড় ভূমিকা আছে ওজন কমাতে, তা জানি। আমরা আগে বলিনি যে কি কি উপায় আছে, তারপরে আলোচনা করব কেন। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি নুন কম খাই। তৃতীয়ত আমরা যদি সুগার, চিনি বা চিনি জাতীয় খাবার কমাতে পারি। আমরা ফাইবার রিচ, আঁশযুক্ত খাবার যথেষ্ট পরিমাণ আমাদের খাদ্যের মধ্যে রাখব। আমরা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা প্রোটিন রিচ ফুড, পর্যাপ্ত, খুব বেশি প্রোটিন আবার নানা সমস্যা তৈরি করে, বিশেষ করে বয়স বাড়লে। আমরা আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী প্রোটিন খাবো, কারণ আমরা জানি যে প্রোটিন হরমোন তৈরিতে এবং হরমোনের সমতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা যদি কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ কমিয়ে দিয়ে আমরা যদি প্রোটিনের পরিমাণ দেখা গেছে যে আমাদের মতন উন্নয়নশীল দেশে বেশিরভাগ মানুষ, বিশেষ করে মেয়েরা, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করতে পারেন না। তাহলে আমরা যদি পর্যাপ্ত প্রোটিন খেতে পারি, আমরা যারা উন্নয়নশীল দেশ, তারা কিন্তু দেখব যে আমাদের ওজন কমে যাচ্ছে, কারণ প্রোটিন আমাদের হরমোনের ব্যালেন্স ঠিক রাখে।
তাহলে বলবেন যে আমেরিকা এবং অন্যান্য জায়গায়, বিশ্বের সব জায়গায় যারা উন্নত দেশ, সেখানেও কেন এত মোটা মানুষ? তার কারণ আমাদের এই অনিয়ন্ত্রিত জীবনযাপন। আমরা কাজ করি কম, আমরা ব্যায়াম ইত্যাদি না করে, এক্সারসাইজ না করে আমরা যদি ক্রমাগত এমন খাদ্য খেতে থাকি যেগুলো প্রচুর সুগার আছে, নুন আছে ইত্যাদি কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশি খাই, তাহলে কিন্তু আমাদের ওজন বাড়বে, ওজনের সমতা থাকবে না। আমরা হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে পড়ে যাব এবং মোটা হব, এবং মোটা হওয়ার পরে আমাদের দেহ এবং মন দুটোই ক্রমাগত অসুস্থ হতে থাকবে। আমরা এক ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে যাব। প্রথম নম্বর যে পয়েন্টে আসছি, যে প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। কারণ কি, যে জল খেলে আমাদের মেটাবলিজম বৃদ্ধি পায়, মেটাবলিক রেট বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের ফ্যাট বার্ন হয়। পর্যাপ্ত জল খেলে ফ্যাট ভেঙে যায়, লাইপোলাইসিস হয়, যার ফলে শরীরের টক্সিন দূর হয়। শরীরের টক্সিন দূর হলে শরীরের কার্যক্ষমতা, মেটাবলিজম বৃদ্ধি পায়, সেই জন্য ওজন কমতে থাকে। আর জল খেলে আমাদের ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে। ইনসুলিন সেনসিটিভিটি বাড়লে আমাদের শরীরে ওজন কমবেই। দ্বিতীয় যেটা হচ্ছে যে সল্ট, নুন। এনআইসি রিপোর্ট বলছে যে বেশি পরিমাণ আমাদের স্টিপুলেটেড, আমরা যা খাওয়া উচিত 5 থেকে 10 গ্রাম, তার বেশি যদি আমরা খাই, তাহলে কিন্তু আমাদের 28 থেকে 30% ওজন বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা সুগার বা সুগারি মিষ্টি জাতীয় খাবার, ভাত ইত্যাদি প্রচুর পরিমাণে যেখানে কার্বোহাইড্রেট রয়েছে খাই, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ক্যালোরি ইনটেক বেশি হবে, এবং আমরা যদি সেটা বার্ন আউট না করি এক্সারসাইজের মাধ্যমে, তাহলে সেটা আমাদের গ্লাইকোজেন রূপে সঞ্চিত হবে। ফাইবার রিচ ফুড, ফাইবার রিচ ফুড মানে আমাদের দেখুন, আমাদের হোল গ্রেন আটা, ব্রাউন রাইস, ওটস ইত্যাদি যেগুলো ফাইবার রিচ, ফল, সবজির মধ্যে প্রচুর ফাইবার রয়েছে। আমরা যদি এই ফাইবার সমৃদ্ধ খাবার যদি খাই, তাহলে কি হয়, আমাদের পেট অনেকক্ষণ ভরা থাকে এবং তার ফলে আমাদের খাদ্য গ্রহণ কম হয় এবং আমাদের শরীরে ওজন কমতে থাকে। এছাড়া এই ডায়েটারি ফাইবার আমাদের গাট মাইক্রোবায়োমের খাদ্য, প্রিবায়োটিক ফুড। গাট মাইক্রোবায়োম যদি ভালো থাকে, তাহলে আমাদের ওজন কমে যায়। আমাদের প্রোটিন ইনটেক বাড়াতে হবে। প্রোটিন ইনটেক বাড়ালে আমাদের মেটাবলিক রেট বেড়ে যাবে। যে হাঙ্গার হরমোন ঘ্রেলিন যদি এবং লেপটিন, যেটা আমাদেরকে খাদ্য থেকে মানে একটা স্যাটিয়েট, মানে আমাদের ভরা একটা অনুভূতি, যে পেট ভরা আছে এই ধরনের অনুভূতি দেয়, এইটার ব্যালেন্স যদি ঠিক থাকে, তাহলে আমাদের ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে না। 7 নম্বরে বলবো যে আমরা ব্রেকফাস্টটা অ্যাভয়েড করব না। ব্রেকফাস্ট কিন্তু আমাদের প্রত্যেকের সুস্থতার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ সকালে আমরা যদি পুষ্টিকর খাবার খেয়ে থাকি, তাহলে সারা দিনের জন্য আমরা এনার্জিটা পেয়ে যাব এবং অতিরিক্ত আলতু ফালতু খাওয়ার প্রয়োজনীয়তা আমরা অনুভব করব না। 8 নম্বরে আমরা বলবো যে এক্সারসাইজ। প্রতি নিয়ম করে আমরা যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, যারা কিছুই পারি না হাঁটা চলা করি, ব্রিস্ক ওয়াকিং, জগিং, সাইক্লিং, সুইমিং, এছাড়া আমরা যারা আরও বয়স্ক মানুষ কিছুই করতে না পারি, তাহলে আমরা যদি কিছু প্রাণায়াম আছে, কিছু প্রাথমিক প্রাণায়াম, অনুলোম বিলোম, এগুলো যদি আমরা করি, তাহলেও আমাদের ওজন কমবে। আমরা যারা মানসিক অসুস্থতার মধ্যে আছেন এবং হাই ব্লাড প্রেশারের ওষুধ খান, এগুলো যদি এই ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারি,
কারণ অ্যান্টি ডিপ্রেশেন্ট আর বিটা ব্লকার এই সব ওষুধগুলো এবং আরও কতগুলো ওষুধ, অ্যান্টাসিড, এগুলো আমাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে আমাদের এই ওষুধগুলো যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলেও আমাদের ওজন বৃদ্ধি কমবে। 9 নম্বরে বলবো, আমাদের গাট মাইক্রোবায়োমকে ঠিক রাখতে গেলে আমাদের প্রোবায়োটিক খাওয়ার, সেই প্রোবায়োটিক খাওয়ার কিন্তু আমরা প্রতিদিন গ্রহণ করব। এবং 10 নম্বরে যেটা বলবো, ফাস্টিং আমাদের ফ্যাট সেল থেকে টক্সিন বের করে দেয় এবং আমাদের মেটাবলিক রেট বাড়ে। আর কি করে, ঘ্রেলিন এবং লেপটিনের ব্যালেন্স করে। আমরা অটোফেজি বলে কিছু, এই যে শব্দটি অনেকেই বোধহয় শুনেছি, অটোফেজি হয় যদি আমরা 16 থেকে 18 ঘন্টা ফাস্টিংয়ের পর অটোফেজি শুরু হয়। এই অটোফেজিতে কি হয়, শরীর সেলগুলো, সুস্থ সেলগুলো পুরনো, মানে ঘর বাড়ির ময়লা যেমন আমরা পরিষ্কার করি, সেলগুলো পুরনো ভেঙে যাওয়া সেলগুলোকে, তার গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে বাকি যে ভাঙাচোরা যে সেলগুলো যেগুলো ঠিক মতন কাজ করে না, আইডল বসে আছে, সেই সেলগুলোকে ঝেড়ে বেছে একদম পরিষ্কার করে দেয়। এই জন্য 16 থেকে 18 ঘন্টা, যদি 16 ঘন্টার বেশি যদি আমরা ফাস্টিং করতে পারি উইথ হাইড্রেশন, তাহলে আমাদের কিন্তু অটোফেজি শুরু হবে এবং ওজন কমতে সাহায্য করবে, ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে। এই ফাস্টিংয়ের এতগুলো উপকারিতা। যদি এই ভিডিওটা মনে করেন যে আপনাদের উপকারে আসবে, তাহলে অবশ্যই আপনারা মতামত জানাতে ভুলবেন না। নমস্কার।